3 দিনের মাথায় মোহভঙ্গ পঞ্চায়েত সদস্যের। গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের আবার ফুল বদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার 3 দিন পরে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক স্বপন মজুমদারের হাত ধরে। উত্তর 24 পরগনা গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে 24টি আসনের মধ্যে 11টি আসন পায় তৃণমূল কংগ্রেস, একটি নির্দল এবং 12টি পায় বিজেপি। পরবর্তীতে একজন নির্দল সদস্য যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। ফলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়ায় 12 ও বিজেপির 12। টসে জিতে পঞ্চায়েতের প্রধান হয় বিজেপির তুলসী রায় সেন এবং উপপ্রধান হয় তৃণমূল কংগ্রেসের রজত মিত্র। গত বুধবার বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়া 188 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস। ফলে সংখ্যাতত্ত্বের বিচারে ফুলসরা পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়েছিল বিজেপি। বুধবার 17 জুলাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে শনিবার 20 জুলাই বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে সাংসদ শান্তনু ঠাকুর ও স্বপন মজুমদারের হাত ধরে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হর্ষিত বিশ্বাস। ফলে সংখ্যাতত্ত্বের বিচারে আগের অবস্থানে ফিরে এলো পঞ্চায়েত। এখন আবারও 12 তৃণমূল কংগ্রেস, 12 বিজেপি। 4 দিনে 2 বার দল বদল করে পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে এলাকার সাধারণ মানুষের আর্তনাদ আমি শুনতে পাচ্ছিলাম। যে অভিমান ছিল সেই অভিমান মিটে গিয়েছে, সেই কারণে আমি আবার তৃণমূল কংগ্রেসে বিজেপিতে যোগদান করলাম। আমি খুব বিক্ষোভে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম। তারপর দেখলাম যে আমার জন্য অঞ্চলের যারা বিজেপি সহকর্মী ছিল, যারা মেম্বার, তাদের খুব চোখের জল, অন্তরাত্মা ফিরে যাচ্ছে, এইসব আমার কাছে খবর এলো। শুনলাম, দেখলাম তাদের আবেগ। তারপর আমাদের যা ক্ষোভ বিক্ষোভ যা ছিল সব মিটে গেল। তাই আমি আবার ঘরে ফিরলাম। আপনি তো বলেছিলেন কাজ করতে পারছেন না, বিজেপি থেকে রাস্তার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছে, সেই জন্য না, মুখ্যমন্ত্রীকে ফোন করতে, এটা তো সত্যি কথা। মুখ্যমন্ত্রী তো আমি বিজেপি, আমারও মুখ্যমন্ত্রী, যে তৃণমূল তারও মুখ্যমন্ত্রী, সিপিএম তারও মুখ্যমন্ত্রী। ফোন তো কাজের জন্য এখানে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, সেটা সবাই, তার ফোন করতেই হবে এবং সে কাজ করবে। বিজেপি অভিযোগ করেছিল যে আপনি টাকার লোভে আপনি দল ত্যাগ করছেন। এটা তাদের আন্দাজ, কিন্তু সেই আন্দাজ ঠিক না। আমি যদি টাকার লোভে দল ত্যাগ করতাম, আজকে আমার সৎ সাহস হতো না যে আমি এখানে এসে বসি। আজকে আবার বিজেপিতে জয়েন করলেন? হ্যাঁ, জয়েন করলাম। সংখ্যাতত্ত্বের বিচারে তৃণমূল কংগ্রেস 13 হয়ে গিয়েছিল আপনার জয়েন করার জন্য, বিজেপি 11 হয়ে গেছিল, এখন আবার 12 হয়ে গেল, আবার 12 হয়ে গেল। সাধারণ মানুষের ভোট আপনি পেয়েছেন, ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। এরকম বারবার স্ট্যান্ড চেঞ্জ করলে সাধারণ মানুষের সমস্যা হয়, কি বলবেন এটা? সাধারণ মানুষের সমস্যার কথা ভেবেই তো আবার ঘরে ফিরলাম। সাধারণ মানুষ বাড়ি এলে বলছিল যে ঠিক আছে, তোমাকে তো ভোট দিয়ে জিতিয়েছে বিজেপির হয়ে, নট টিএমসির হয়ে, তাহলে তুমি এইভাবে করলে এটা তো তুমি ভালো করোনি। তা আমি ভেবে দেখলাম যে না, এটা তো সাধারণ মানুষ যা চাইছে আমি তাই করেছি। আপনার নাম কি? আমার নাম এই বিষয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন, উনি অভিমানে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, আবার উনি বিজেপিতে ফিরে এসেছেন। কাজ নিয়ে কিছু অভিমান ছিল, ওনার এলাকায় কাজ হবে না। আসল ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মেম্বারশিপ খারিজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোথায় কে গেল এই সমস্ত কোনো মাইনে রাখে না। সে বিজেপির সিম্বলে দাঁড়িয়েছিল, সে বিজেপির সিম্বলে আছে। কেউ যদি কোনোভাবে প্ররোচনা দেয় এবং সে মানসিকভাবে বিধ্বস্ত থাকে, তো কিছু সময়ের জন্য তার ক্যালকুলেশন করতে সমস্যা হতে পারে, যে কারণে তার বিভ্রান্তির একটা কারণ হয়েছে। কিন্তু সে ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে ভালোবাসে, যে কারণে পরে অনুতপ্ত হয়েছে, আমরাও অনুতপ্ত হয়েছি যে হয়তোবা তার যে আজকে মনোক্ষুণ্ণতা, সেটাই আমরা সামিল হতে পারিনি সময় মতো। তাই তার সঙ্গে একবার কথা বলে, আমাদের বিধায়ক কথা বলেছে একবারে উনি বাড়ি চলে এসেছেন। আমাদের বিধায়ক স্বপন মজুমদার কথা বলেছেন, তাতে বোঝা গেল যে উনি ভিতর থেকে অনুতপ্ত ছিলেন, কিন্তু উনি বাস্তবে বিজেপিকে ভালোবাসেন। তাই আবার বিজেপি উনি অ্যাকচুয়ালি করতে চান। ওটা কারুর হয়তোবা কথা শুনে ওনার চলে যেতে বাধ্য হয়েছে, যেহেতু মনক্ষুণ্ণ ছিলেন
মানসিকভাবে উনি সঠিকভাবে ব্যালেন্সে ছিলেন না, যে কারণে ওটা হয়েছে। এটা একটা কোইন্সিডেন্ট বলতে পারেন। আজকে যেটা হচ্ছে এটাই ওনার সঠিক অবস্থান। একটা জিনিস মানে আপনি সাংসদ, সেক্ষেত্রে এরকম জনতার রায় নেওয়ার পরে দল পরিবর্তন করলে সাধারণ মানুষের একটা বিড়ম্বনায় পড়তে হয়, এবং ওই পঞ্চায়েতটার যে অবস্থান ছিল সেটাও পরিবর্তন হয়ে গেছে। এটা একটা বিড়ম্বনার কারণ, মানে কি বলবেন এরকম দল পরিবর্তন? না, আবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোনো কারণবশত, কারণ পলিটিশিয়ানদের এটা হয়, যারা মেম্বার বা জনপ্রতিনিধি হয় সে শুধু বিজেপিতেই নয়, টিএমসি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা দলে যারা জনপ্রতিনিধি তাদের এই বিড়ম্বনা কখনো কখনো হয়ে থাকে, কারণ তারা পাবলিক পরিষেবা সঠিকভাবে দিতে পারে না। এটার জন্য আমরাও দায়ী, যে আমরা তাকে সঠিকভাবে পাবলিক পরিষেবা দিতে পারাচ্ছি কি না। তো এর জন্য আমরাও দায়ী অবশ্যই করে। তো ওনার আজকে এই যে বিভ্রান্তির যে কারণ, সেটা আমাদের সাথে মিসকমিউনিকেশন হওয়ার জন্য। আজকে সঠিকভাবে কমিউনিকেশন হয়েছে বিধায় উনি আজকে স্যাটিসফাইড। তো আমি আশা করছি আগামী দিনে উনি স্যাটিসফাইড হবেন। এমএলএ আছে, আমরা আছি, ঠিক আছে, আমাদের পঞ্চায়েতের আরও মেম্বাররা আছেন, সকলে ওনাকে একটা অন্যরকম ভাবে আগামীতে কাজ দেওয়া হবে। এটা হয়ে থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়, যে কোনো পার্টিতে হয়। তো আমি মনে করি এটা বিশেষ কোনো বড় ইস্যু নয়। মানে ওই পঞ্চায়েতের কাজ হবে উনি যেটা অবশ্যই কাজ তো হচ্ছেই, আরও কাজ হবে, যে কাজগুলো দিয়েছি সে কাজগুলো হবে, ওনার পার্টে কাজ হবে, ঠিক আছে, ওনার পার্টে কাজ হবে, সমস্তভাবে কাজ হবে, এবং উনি আশ্বস্ত হবেন আগামীতে আরও বিজেপির সঙ্গে লোককেও আশ্বস্ত করাবেন কাজ দিতে পেরে। এটা আমরা একদম মানে প্রতিশ্রুতির সাথে বলছি।